নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। স্যালুটেশনস টু শ্রীরামকৃষ্ণ। আজকে কর্মযোগ শুরু হচ্ছে। কর্মযোগ এখানে বোঝাই যাচ্ছে দুটি শব্দ আছে, কর্ম এবং যোগ। তো প্রথমেই কর্ম বলতে আমরা কি বুঝি সেটি বোঝা জরুরি। এখন আমরা সাধারণভাবে যখন কথিত ভাষায় কাজ করা এবং কর্ম করা এই দুটিকে একই জিনিস বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে ভাবগত অর্থে কাজ করা আর কর্ম করা এক জিনিস নয়। তাই কোন কোন ক্ষেত্রে আমরা কর্ম করা হচ্ছে এটা বলবো, সেটা বুঝবো কিভাবে? তো মূলত 5টি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি যদি দেখা যায় তাহলে বলতে পারবো আমরা যে এটা শুধু কাজ করা নয়, বরং এটার মধ্যে কর্ম সাধিত হচ্ছে। সেই 5টি বৈশিষ্ট্য কি কি? প্রথমত হচ্ছে কর্মা মাস্ট বি ডান বাই আ লিভিং বিং, অর্থাৎ কোনো একটি সচেতন প্রাণী দ্বারা যদি কাজটা সাধিত হয় তাহলে সেটাকে আমরা কর্ম বলতে পারি। মানে জীবন্ত কেউ, চেতন আছে, প্রাণ আছে, এমন কেউ যদি কাজ করে তাহলেই সেটা কর্ম হবে। যান্ত্রিক যে কার্যাবলী, যন্ত্র যে কাজ করে সেটাকে কর্ম বলা যায় না। যে কোনো যে সঞ্চালনমূলক কর্ম, যেখানে কিনা শক্তি হয় স্থানান্তরিত হয় অথবা রূপান্তরিত হয়, সেগুলিকে কাজ বলা যায়। কিন্তু এগুলো যেহেতু যন্ত্র দ্বারাই চালিত হচ্ছে, সেগুলিকে কর্ম বলা যাবে না। যে অর্থে প্রচণ্ড গতিতে ট্রেন ছুটে চলেছে, বা বেলাভূমিতে সমুদ্রের ঢেউ প্রচণ্ড গতিতে আসছে আবার ফিরে যাচ্ছে, রিপিটেডলি এই একই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলতে পারি না সমুদ্র কর্ম করছে বা ট্রেন কর্ম করছে। বন্দে ভারত এক্সপ্রেস খুব জোরে যায়, কিন্তু যখন আমরা প্রশংসা করি দ্রুতগতি সম্পন্ন ট্রেনের, আমরা এক্স্যাক্টলি সেই ট্রেনের যে ইঞ্জিন, তার যে মেকানিজম, সেটার প্রশংসা করি। আমরা এটা বলি না যে আহা বন্দে ভারত কি অসাধারণ, কি জোরে ছুটছে। নিজে নিজে ছুটছে না, তার একটা ইঞ্জিন আছে, কার্যাবলী আছে, একজন ড্রাইভার আছেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক যেভাবে আমরা উসেইন বোল্ট, পিটি ঊষা, গ্রিফিথ জার্নার, যারা বিখ্যাত স্প্রিন্টার, দৌড়বিদ, তাদের ক্ষেত্রে আমরা যেভাবে প্রশংসা করি। পিটি ঊষা লস অ্যাঞ্জেলস অলিম্পিকে একটুর জন্য 4th হয়েছিলেন, ব্রোঞ্জ পাননি। অনেকে হাউতাশ করেন যে অসাধারণ দৌড়লেন, কিন্তু একটুর জন্য হলো না। তো সেরকম কোনো যন্ত্রের ক্ষেত্রে আমরা সেইভাবে তো প্রশংসা করি না। সুতরাং কর্ম তখনই সম্ভব যদি সেটি কোনো লিভিং বিং, অর্থাৎ চেতন আছে এমন কোনো প্রাণী দ্বারা বা মানুষ দ্বারা সেটি সাধিত হয়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে পয়েন্ট দ্বারা আমরা বুঝবো যে এটা কাজ নাকি কর্ম। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ইট শুড বি কনশাসলি ডান, অর্থাৎ কাজটা খুব সচেতনভাবে সমাধিত হওয়া এক্ষেত্রে জরুরি। দেয়ার মাস্ট বি আ সেন্স অফ এজেন্সি বলতে কর্তৃত্ববোধ। এই কাজটা আমি করছি, এই কর্তৃত্ববোধ থাকতে হবে। আই অ্যাম ডুইং ইট। এখন প্রথম যে বৈশিষ্ট্য অনুযায়ী যে কোনো লিভিং বিং দ্বারা যা কিছু সাধিত হয় সেগুলো কাজ নয়, কর্ম। এবার দ্বিতীয় পয়েন্টটা ক্ষেত্রে প্রণিধানযোগ্য। লিভিং বিং হলেই হলো না, শুধু আরও কিছু দরকার। কেন? মানুষ তো লিভিং বিং, সচেতন, সত্তা সম্পন্ন। মানুষের দেহে অসংখ্য কোষ আছে, তারা নিঃশব্দে নীরবে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। শ্বাস প্রশ্বাস, খাবার, বিপাক হওয়া, পরিপাক হওয়া,
তো এই কাজগুলির ক্ষেত্রে এই যে কোষ দ্বারা যেগুলো চালিত হচ্ছে, এইগুলো অনেকটা যান্ত্রিক প্রক্রিয়াতেই চালিত হচ্ছে, এর মধ্যে কোনো কর্তৃত্ববোধ নেই। বা যেগুলো রক্ত সঞ্চালন হচ্ছে, প্রতি মুহূর্তে রক্ত সঞ্চালিত হয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সেটা একটা সচেতন দেহের মধ্যে হচ্ছে বটে, কিন্তু তার মধ্যে কোনো কর্তৃত্ববোধ নেই। সুতরাং কর্ম তখনই বলা হবে যেখানে একটা কর্তৃত্ববোধ, যিনি কর্ম করছেন তিনি নিজেকে কর্তা ভাববেন, যে আমার দ্বারাই কর্মটি সাধিত হচ্ছে। যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এরা তো এদের কর্তৃত্ববোধ নেই। যদি থাকতো, শ্বাস প্রশ্বাস যে ক্রিয়া প্রতি মুহূর্তে আমাদের শরীরে হয়ে চলেছে, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, ওরা যদি এখন জীবন্ত সত্তা হতো, ওদের কর্তৃত্ববোধ আছে, সেক্ষেত্রে অক্সিজেনের কখনো মনে হতো যে আমি ওই মানুষের নাকের মধ্যে গিয়ে ঢুকবো না, কার্বন ডাই অক্সাইড যা তুই ঢোক। কার্বন ডাই অক্সাইড বললে হ্যাঁ আমার একটু ইচ্ছা করছে আমি সবসময় মানুষের শরীর থেকে বেরিয়ে যাই, মানুষের শরীরে জন্ম হওয়ার পর থেকেই আমার একটু ঢুকতে ইচ্ছা করছে। এরকম যদি হয় পুরো সৃষ্টি ক্রিয়াই ব্যাহত হয়ে যাবে, মানুষ মৃত্যু ঘটবে অবধারিতভাবে। কেন? অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড তাদের কর্তৃত্ববোধ নেই, মানুষের কর্তৃত্ববোধ আছে। এবং যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া যুগ যুগ ধরে সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসছে, সেইভাবেই এই কাজটা হয়ে যাচ্ছে। তো মোদ্দা কথা যে কাজকে আমরা তখনই কর্ম বলবো, প্রথম পয়েন্ট হচ্ছে সেটা কোনো একটা লিভিং বিং দ্বারা সেটি সাধিত হতে হবে। তার সাথে সাথে দ্বিতীয় হচ্ছে সেই লিভিং বিং যেটি, তার একটা কর্তৃত্ববোধ থাকবে, আমি এই কাজটি করছি। তৃতীয় পয়েন্ট সেটা কি, যে যেই মুহূর্তে কর্তৃত্ববোধ থাকে সেই মুহূর্তেই অবধারিতভাবে আসবে ভোক্তৃত্ববোধ, অর্থাৎ ভোগ করা। মানুষের মন আছে, সেই মনে বাসনা আছে, বাসনার দ্বারা তাড়িত হয়ে বা চালিত হয়ে মানুষ বিভিন্ন কর্ম সম্পাদন করে থাকে। এবং যে কর্ম সম্পাদন করছে সেটা কি, কিছু পাওয়ার উদ্দেশ্যে, তার কিছু গোল আছে, কিছু মিশন আছে, কিছু চাহিদা আছে, সেই চাহিদাটা যাতে সম্পন্ন হয় সেই জন্য মানুষ কর্মে প্রবৃত্ত হয়। সুতরাং যে কোনো কর্ম যখন আমরা করি তার বহুবিধ ফল হয়, তার মধ্যে একটি ফল হচ্ছে সেই মুহূর্তেই আমরা যে ফলটি পাই সেটি হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। সেই ফলটা কি, আমরা কিছু না কিছু অনুভব করি, অভিজ্ঞতা লাভ করি, এক্সপিরিয়েন্স করি। যা কাজই করছি সেই কাজের বিপ্রতীপে একটা কিছু অনুভব বা এক্সপিরিয়েন্স আমরা প্রতি মুহূর্তে করব। সেটা হতে পারে সেটা কোনো সুখকর এক্সপিরিয়েন্স, প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, সুখদায়ী অভিজ্ঞতা, অথবা সেটা আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স বা পেইনফুল এক্সপিরিয়েন্স। দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু কোনো না কিছু না কিছু আমরা এক্সপিরিয়েন্স করব। ওই এক্সপিরিয়েন্স করাটাই হচ্ছে ভোগ করা। সুতরাং ভোক্তৃত্ববোধও থাকতে হবে। তাহলে লিভিং বিইং হতে হবে, তার কর্তৃত্ববোধ থাকতে হবে, আমি করছি এবং আমি ভোগ করছি, এই বোধ থাকতে হবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে দেয়ার মাস্ট বি আ রেজাল্টস ফর উইচ, ওটা হলো ভোক্তৃত্বর পরে হচ্ছে মোরাল ডাইমেনশন, মানে নৈতিক দায়বদ্ধতা। এটা কীরকম, এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, গুড ব্যাড, রাইটিয়াস আনরাইটিয়াস, সত্য মিথ্যা, এটা সত্য এটা মিথ্যা। এই যে বোধগুলো, এই বোধগুলো আমাদের মধ্যে আসে বিভিন্ন নৈতিক যে শর্তাবলী আছে তার দ্বারা। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবং সেকেন্ড পার্ট হচ্ছে এই মোরাল অব্লিগেশনের সেকেন্ড পার্ট হচ্ছে ফ্রিডম অফ চয়েস। কাজ করতে গেলে একটা ফ্রিডম অফ চয়েস থাকতে হবে, অর্থাৎ কিছু আমরা বেছে নেওয়ার স্বাধীনতা। কীরকম ব্যাপারটা, কোনো একজন ব্যক্তি তাকে ফোর্সফুলি জোর করে একটা কোনো খারাপ কাজ করানো হলো। এখন এই ব্যক্তিটি যে খারাপ কাজ করলো এর জন্য বাস্তবিক কিন্তু তিনি গালমন্দ পাবার দাবিদার নন, কারণ তাকে এটা জোর করে করানো হয়েছে।
আবার একইভাবে কেউ বারবার পুশ করছে, তার ফলে কেউ একজন একটা ভালো কাজ করলো, সেক্ষেত্রেও সেই ভালো কাজের প্রশংসার দাবিদারও সেই ব্যক্তি হতে পারেন না, কারণ তারা স্বইচ্ছায় এই কাজটি করেননি। সুতরাং ফ্রিডম অফ চয়েস শুড বি দেয়ার, এবং এই ভালো মন্দ বোধ, অর্থাৎ কিনা অনেকগুলো অপশানস আছে, এক দুই হচ্ছে তার মধ্যে থেকে আমি যে কোনো একটা অপশান বেছে নেবার ক্ষমতা আমার আছে, ফ্রিডম অফ চয়েস, এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি এই 3-4টার মধ্যে এইটা বাঁচবো। সত্য এবং মিথ্যা দুটি পথ আছে, আমি মিথ্যার দিকে যাব না, আমি সত্যকেই বেছে নিলাম এবং কার্যক্ষেত্র সেটা আমি প্রয়োগ করলাম। এইটা হচ্ছে যেটা হচ্ছে মোরাল ডাইমেনশন। এবং এই সত্যর ক্ষেত্রে বলা যায় সত্য ব্যক্তি বিশেষে, দর্শন বিশেষে তারও অনেক রূপভেদ আছে। যেমন আমাদের সনাতনী যে শাস্ত্র, তাতে সত্যের সাথে সাথে আরেকটি শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ঋত। আমাদের রামকৃষ্ণ সংঘের স্বামী ভূতেশানন্দজি মহারাজ প্রেসিডেন্ট ছিলেন, তো মহারাজের কাছে একবার একটি গল্পের অবতারণা করা হয়েছে। সেই গল্পটি কি না, কিছু দস্যু দুর্বৃত্তপরায়ণ ব্যক্তি একজন মানুষকে তার প্রাণ নিতে চায়, যে কোনো কারণেই হোক, স্বার্থ বিকৃত হয়েছে হয়তোবা, সেই জন্য প্রাণ নিতে চায়। এমতাবস্থায় প্রাণ রক্ষার জন্য সেই সদাশয় সম্পন্ন ব্যক্তিটি ছুটছেন তার জীবনটা যাতে বাঁচে, পেছনে যারা গুন্ডা টাইপের লোক তারাও ছুটছে। তো যে ব্যক্তিটি প্রাণ রক্ষার জন্য ছুটছিলেন তিনি কোনো একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন, একটা কোনো বাড়িতে জায়গা পেয়েছেন, ঢুকে গেছেন। এবার তার পিছু পিছু সেই গুন্ডা যারা তারাও এসেছে, আর লোকটিকে দেখতে পাচ্ছে না। তো তারা তখন অনুমান করলো এই দুটো তিনটে যে বাড়ি আছে, এই কোনো না কোনো বাড়িতেই নিশ্চয়ই লোকটা লুকিয়ে পড়েছে। তো প্রত্যেকটি বাড়িতে জিজ্ঞেস করছে গৃহস্বামীকে যে আপনার বাড়িতে কোনো একজন অজানা অচেনা লোক ঢুকে আছে দেখুন। তো প্রথমজন দ্বিতীয়জন তারা বললো না, আমাদের বাড়িতে কোনো লোকটোক আসেনি। ঠিক আছে, আমি বলছেন যখন দেখছি, দেখার পরে জানিয়ে দিল যে না, আমাদের বাড়িতে কোনো লোক নেই। সুতরাং অবধারিতভাবে এই লোকগুলো বুঝতেই পারছে যে তৃতীয় বাড়িতেই যাওয়ার সম্ভাবনা বেশি। তো একইভাবে সেই বাড়িতেও দরজায় কড়া নেড়েছে, গৃহস্বামী বেরিয়েছেন, তাকেও এই একই কথা বলা হয়েছে। তখন উনি বলছেন যে না, এরকম কোনো লোক আমার বাড়িতে আসেনি। ওরা তখন বলছে আপনি একটু এনশিওর্ড হন, দেখুন ভালো করে। তখন তিনি ভেতরে গেছেন, গিয়ে দেখছেন যে না, হ্যাঁ সত্যই একজন আশ্রয় নিয়েছেন এবং প্রাণ ভিক্ষা করছেন, সাইলেন্টলি হাত জোর করে বুঝিয়ে দিচ্ছেন যে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান। এমতাবস্থায় সেই লোকটি গৃহস্বামী বাইরে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বললেন যে না, আমি ভালো করে দেখলাম, আমি এরকম কোনো ব্যক্তিকে দেখতে পাইনি। তখন যে দুষ্টু মানুষগুলো ছিল তারা ভাবলো তাহলে অন্য কোথাও পালিয়েছে, তা তারা চলে গেল। তো গল্পের যেটা মূল সারাংশ, এক্ষেত্রে যে তৃতীয় যে গৃহস্বামী, যিনি কিনা এই আশ্রয় প্রার্থী বিপদে পড়া মানুষটিকে দেখেছেন, দেখেও বললেন যে না, আমি এরকম কাউকে দেখিনি, বললেন, এটা নিঃসন্দেহে খুব ভালো কাজ, একজন মানুষের প্রাণ বাঁচালেন তিনি। তো এবার এই গল্পটা ন্যারেট করার পর মহারাজকে বলছেন কেউ একজন যে মহারাজ দেখুন, এই থার্ড যে পার্সন, তিনি কি অসাধারণ মানুষ, ওই ব্যক্তির প্রাণ বাঁচালেন, তাই না? মিথ্যা বললেন, কিন্তু এই মিথ্যার তো সত্যর থেকে বড়, তাই না? তো তখন মহারাজ বললেন যে হ্যাঁ, আপাত অর্থে তাই বটে, কিন্তু এর থেকেও বড় একটা সত্য হতে পারতো। এই মিথ্যা না বলেও, মানে মিথ্যার থেকে সত্য বড় তোমরা যেটা বলছো, এর থেকেও বড় একটা সত্যে তিনি সেই পথে চলতে পারতেন। সেক্ষেত্রে তিনি বলতেন যে হ্যাঁ, আমি দেখেছি এরকম একজন মানুষকে কোথাও, কিন্তু আমি তোমাদের বলবো না। এখন যুক্তি তর্কের খাতিরে আসতেই পারে, সেরকম যদি সত্য উনি বলতেন, এরা জোর করে ঢুকে গিয়ে লোকটাকে মেরে দিত। সুতরাং ভালোই করেছেন। তো এখানে যখন দৃষ্টান্ত দেওয়া হয়, এটা তো দৃষ্টান্ত, এক্সাম্পল দেওয়া হচ্ছে, তো দৃষ্টান্ত আর দাষ্টান্তিকও এক করতে নেই। দৃষ্টান্ত মানে কোনো একটি বিষয়কে বোঝানোর জন্য উপমা বা উদাহরণ ব্যবহার করা হচ্ছে, সুতরাং সেগুলিকে ওই উপমা বা উদাহরণ হিসেবেই গ্রহণ করা কাম্য। তো মহারাজ যেটা বললেন যে সত্যেরও অনেক বড় রূপ আছে, যেটাকে ঋত বলা হচ্ছে। সেটি কি না, তিনি বলছেন যে হ্যাঁ, আমি জানি সত্য কি,
কিন্তু আমি তোমাকে বলবো না, কারণ তোমরা সেই মানুষটির ক্ষতি করবে। সুতরাং সত্য মিথ্যারও অনেক লেয়ার্স আছে। তো এই চারটে মূল পয়েন্টস যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা কাজ আর কোনটা কর্ম। প্রথমত লিভিং বিং দ্বারা কৃত হবে, দ্বিতীয়ত কর্তৃত্ববোধ থাকতে হবে, তৃতীয়ত ভোক্তৃত্ববোধ করছি আমি এবং আমি ভোগ করছি এই দুটো, চতুর্থত তার একটা মোরাল ডাইমেনশন, নৈতিক একটা মাত্রা থাকবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং ফ্রিডম অফ চয়েস। বিচার করব, বিচার করে আমি নিজেই ঠিক করব কোনটা করব, কোনো ফোর্সফুলি আমাকে দিয়ে কেউ করাচ্ছে না। মূলত এই চারটি। অনেক ক্ষেত্রে এই কাজগুলো আমরা অবচেতনেও অনেক কাজ, সাবকনসিয়াসেও কিছু কাজ করে থাকি, খুব প্রত্যক্ষ চেতনা দ্বারাই যে কাজ সাধিত হয় তাও নয়। যেমন এটা হয় এক্ষেত্রে আমরা রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্তক ক্রিয়া বা বারংবার অভ্যাসের ফলে সত্তা মিশে গেছে, এইভাবে অনেক সময় আমরা কাজ করে থাকি, সেটিকেও এক্ষেত্রে কর্ম বলে অ্যাকসেপ্ট করতে হবে। ধরা যাক শীতকাল, ঘুম থেকে উঠেছি, এখনও তন্দ্রাচ্ছন্নতা কাটেনি, ঘুম ঘুম চোখেই চোখটা বন্ধ এইভাবে আস্তে আস্তে গেছি মুখ ধোয়ার জন্য। শীতকাল মাথায় আছে, ঠান্ডা, গায়ে চাদর, ওই তন্দ্রাচ্ছন্নতার মধ্যেও আমরা কিন্তু বুদ্ধি করে ওই সময় ঠান্ডা জলটা খুলবো না, গিজারের যে জল সেটাই খুলবো। এটা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, মানে সত্তা মিশে গেছে বারবার করতে করতে। সুতরাং অনেক সময় সাবকনসিয়াসেও এই প্রক্রিয়াগুলো জারি থাকে। তো মোটা কথা এই চারটি পয়েন্টস যার দ্বারা বুঝবো যে কোনটা কর্ম আর কোনটা কর্ম নয়, শুধুমাত্র কাজ। এবং এই চারটি পয়েন্টসই বাইরে থেকে বোঝা যায়। বাইরে থেকে বোঝা যায় মানে যুক্তি তর্ক দ্বারা একজন মানুষ আরেকজন মানুষকে বোঝাতে পারবে, খুব স্বাভাবিক। এছাড়া পঞ্চম আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে কসমিক রেজাল্ট। দেয়ার মাস্ট বি আ কসমিক রেজাল্ট, অর্থাৎ যে কোনো কর্মের তো ফল হয়, ইমিডিয়েট এফেক্ট। যেটা বললাম, ওই ইমিডিয়েট এফেক্ট হচ্ছে যে সুখ ভোগ করছে, আমি এই কাজটা করছি, এই কাজটা করার সঙ্গে সঙ্গেই আমি সঙ্গে সঙ্গে ফল পাচ্ছি, হয় সুখ ভোগ করছি বা দুঃখ ভোগ করছি, হোয়াট এভার। এইটা হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। এছাড়াও সঞ্চিত কর্ম থাকে, প্রারব্ধ কর্ম থাকে, এগুলো যখন কর্মের ফল আলোচিত হবে তখন বিস্তারিত বলা হবে। তো এর মধ্যে একটা হচ্ছে কসমিক রেজাল্ট, অর্থাৎ এখন যা কাজ করছি সেগুলো কোথাও যেন তোলা থাকছে, সেই তোলা থাকা যে কাজ সেটা আমাকে পরে ফল দেবে, সেটা এই জন্মেও হতে পারে, পরবর্তী জন্মেও হতে পারে। সুতরাং এখন এটা বিশ্বাস করতে হবে, এটা যুক্তি দিয়ে বোঝানো যাবে না। তাই প্রথম চারটি পয়েন্টস ভেরি লজিক্যাল, এটা বিশ্বাস করে নিতে হবে। মূলত এই পাঁচটি পয়েন্টস যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে এটা কাজ নয়, বরং এটাকে আমি কর্ম বলতে পারি। এখন হচ্ছে কর্ম কয় প্রকার। বেদান্ত স্যার বলছে যে কর্ম অনেক রকমের হয়। প্রথমত হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম কি? নিত্যানি অকরণে প্রত্যবায় সাধনানি সন্ধ্যা বন্দনাদিনী। বলছেন যে যে সমস্ত কাজ না করলে প্রত্যবায় হয়, অর্থাৎ পাপ হয়, অর্থাৎ কিনা আমাদের যে সঞ্চিত যে পাপ আছে সেইগুলোকে, সেই পাপ ক্ষয় করতে যে কাজ সাহায্য করে, সেই পাপটা ক্ষয় করতে সাহায্য করছে। সুতরাং স্বাভাবিকভাবেই যদি সেই কাজটা আমি না করি তাহলে এই পাপ ক্ষয়টা আটকে গেল। এইটাকে বলছে নিত্যকর্ম, যেটা হচ্ছে সন্ধ্যা বন্দনা ইত্যাদি কাজ, যা না করলে সঞ্চিত পাপ থেকে যায়। ফলস্বরূপ কী হয়, মানুষের মন যেটা দেহের মধ্যেই আমি দেহ আমি দেহ এই ভাব থেকে উত্তরণার ঘটছে না। সুতরাং নিত্যকর্ম করা এই জন্য জরুরি, মনকে যেটা আরও শুদ্ধতার দিকে এগিয়ে দেয়। নৈমিত্তিক কর্ম। দ্বিতীয়ত নৈমিত্তিক কর্ম কি? নৈমিত্তিকানি পুত্র জন্মানি অনুবন্ধিনী জাত্যেষ্টাদিনী। যে সকল কর্ম কোনো নিমিত্ত উপলক্ষে সাধিত হয়, নিমিত্ত আছে তাই জন্য যে কর্ম করছি সেটাই নৈমিত্তিক কর্ম। যেমন সন্তান লাভের জন্য আগেকার দিনে অনেকে যজ্ঞ করতেন, উপনয়নের যে যজ্ঞ ইত্যাদি ইত্যাদি, নিমিত্ত আছে তার জন্য যে কর্ম।
তৃতীয়ত হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম। সেটা কি? প্রায়শ্চিত্তানি পাপক্ষয় মাত্র সাধনানি চান্দ্রায়ণাদিনী। সেটা কি? যে পাপক্ষয়ের জন্য যে কৃতকর্ম, পাপক্ষয় হবে, কোনো একটা ভুল কাজ হয়ে গেছে, সেই ভুল কর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ যে কর্ম সেটাকেই বলছে প্রায়শ্চিত্ত কর্ম, যেমন চান্দ্রায়ণ ব্রত ইত্যাদি ইত্যাদি। উপাসনা কর্ম। সেটা কি? উপাসনানি। সেটা কি বলছে এবার? সগুণ ব্রহ্ম, সগুণ যে ব্রহ্ম, বিষয়ক মানস ব্যাপার রূপাণী শাণ্ডিল্য বিদ্যাদিনী। সেটা হচ্ছে যে শাস্ত্রবিহিত যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে সগুণ ব্রহ্মে মনোনিবেশ করা। সগুণ ব্রহ্ম মানে ব্রহ্ম অদ্বৈত বেদান্ত অনুসারে নির্গুণ। আবার আরও অনেক উপাসনা পদ্ধতিও আছে। জ্ঞানমার্গীরা একেবারে নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, কিন্তু যারা ভক্তিপথে আছেন তারা সগুণ ব্রহ্মের উপাসনা করেন। সগুণ নিরাকার অথবা সগুণ সাকার। সগুণ সাকার আমরা সবাই করি। দেবী মূর্তির পূজা যখন করছি, তার দেবীর গুণাবলীও আছে দেবতার, আবার তার আকারও আছে। তো সগুণ ব্রহ্ম বিষয়ে যে মনোনিবেশ করার যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলোই হচ্ছে উপাসনা, যেমন শাণ্ডিল্য বিদ্যা ইত্যাদি। এছাড়াও আছে কাম্যকর্ম। কাম্যকর্ম কি? কাম্যানি স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদিনী। অর্থাৎ স্বর্গলাভ এবং অন্যান্য সুখলাভের উদ্দেশ্যে, অর্থাৎ কামনা আছে, এই কামনা প্রাপ্তির জন্য যে কর্ম সাধিত হয়, এর জন্য যে সমস্ত যজ্ঞাদি আগেকার দিনে সাধিত হতো, বা এখনও যখন আমরা কোনো কামনার বশবর্তী হয়ে কোনো কাজ করি, সেটাই হচ্ছে কাম্যকর্ম, ফললাভের জন্য কর্ম, যেমন জ্যোতিষ্ঠম, সোমযাগ ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম কি? নিষিদ্ধানি নরকাদি অনিষ্ট সাধনাদিনী ব্রহ্মহননাদিনী। বিভিন্ন অনিষ্ট সাধক কর্ম, যেমন ব্রহ্মহত্যা ইত্যাদি, এই কর্ম সবসময় দুঃখ বহন করে আনে। তো মোটামুটি এইগুলোই হচ্ছে বিভিন্ন কর্ম। তো এবার কর্মযোগ কি? এতক্ষণ তো কর্ম কী জিনিস সেটা বোঝা গেল। কর্মযোগ, তো কর্মযোগ প্রসঙ্গে বলতে গেলেই বলতে হয় যে আমাদের যে সনাতনী যে ধর্ম, হিন্দু সভ্যতা, সেখানে একদম সুপ্রাচীন কাল থেকেই জীবনচর্যার দুটি পথ বলে দেওয়া আছে। জীবনে চলার দুটি পথ, একটা হচ্ছে প্রবৃত্তি ধর্ম বা অভ্যুদয়ের পথ, যেটা মূলত আদর্শ গৃহী যারা, তারা যে পথ দিয়ে চলেন মোক্ষ লাভের উদ্দেশ্যে। আর একটি পথ হচ্ছে নিবৃত্ত মার্গের পথ, নিবৃত্তি, সেটা হচ্ছে নিঃশ্রেয়সের পথ। মূলত যারা সর্বত্যাগী তারা যে পথ দিয়ে মুক্তি লাভের জন্য এগিয়ে যান। শঙ্করাচার্য তার গীতার যে উপোদ্ঘাত ভাষ্য, উপোদ্ঘাত ভাষ্য হচ্ছে ইন্ট্রোডাক্টরি কমেন্ট্রি, কোনো স্পেসিফিক শ্লোকের কমেন্ট্রি নয়, একদম শুরুতেই শঙ্করাচার্য গীতার যে ভাষ্য দিয়েছেন সেটাকে বলা হয় উপোদ্ঘাত ভাষ্য। এবং এই উপোদ্ঘাত ভাষ্যের একদম শুরুর থেকেই শঙ্করাচার্য শুরুই করছেন এইভাবে যে দ্বিবিধহি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণা নিবৃত্তি লক্ষণা চ। বেদোক্ত যে ধর্ম আছে তার দুটি রূপ, একটি হচ্ছে প্রবৃত্তি লক্ষণ এবং আরেকটি হচ্ছে নিবৃত্তি লক্ষণ। এখন প্রবৃত্তি মার্গ কোনটি? প্রবৃত্তি মার্গ বলতে বোঝায় সৎকর্ম, ধর্মপথে থেকে কর্ম, কিন্তু তার মধ্যেও ছোট ছোট কামনা বাসনা আছে বৈকি। অর্থাৎ সৎ পথ থেকেই মানুষ যখন অভ্যুদয়ের দিকে এগিয়ে যায়, আদর্শ গৃহী যারা, তারা এই পথ দিয়েই এগিয়ে যান এবং এই সমস্ত কর্মের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি? এই জন্মেই আমরা যেন এখন যে জীবনযাপন করছি তার থেকে একটু উন্নততর জীবনযাপন করার জন্য যে সমস্ত কর্মাদি গৃহীরা করে থাকেন, সেটা হচ্ছে প্রবৃত্তি মার্গের কর্ম। এবং এই কর্মের এই একটা উদ্দেশ্য, এই জন্মেই যাতে আমার যে লাইফস্টাইল ইত্যাদি ইত্যাদি আরেকটু উন্নত হয়। এবং আরেকটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর পরে যেন আমার আরও ভালো জীবন আমি পাই। মূলত এই দুটি ফললাভের আকাঙ্ক্ষায় যে কর্ম সাধিত হয়, যেখানে অভ্যুদয় আছে, অর্থাৎ অভ্যুদয় মানে আমার অনেক কিছু চাই,
এবং এর মধ্যে অল্প হলেও চাহিদা আছে, কামনা আছে, বাসনা অল্প আছে, কিন্তু এই সমস্ত কামনা বাসনা যেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, সেগুলো কিন্তু সৎ পথে চালিত হবে, অসৎ পথে নয়। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গের পথ। এখন যারা চাহিদা পূরণের জন্য অসৎ পথ বেছে নেয়, তারা তো নিবৃত্তি মার্গী নয়, প্রবৃত্তি মার্গীও নয়। এবং সনাতন শাস্ত্র বলছে মার্গ দুটোই, নিবৃত্তি মার্গ অথবা প্রবৃত্তি মার্গ। অসৎ কর্মকে স্বীকৃতি দেয়, খুব স্বাভাবিক। আবার প্রবৃত্তি মার্গের যে কর্ম, সেটাও আবার দু প্রকারের হয়। একটা হচ্ছে ইষ্টকর্ম, আর একটা হচ্ছে পূতকর্ম। ইষ্টকর্ম কি? যেটা হচ্ছে বেদ যেগুলোকে অ্যাকসেপ্ট করে, বেদ বিহিত কর্ম। আর পূতকর্ম হচ্ছে বিভিন্ন দাতব্য কর্মাদি, কূপ খনন করা হলো, চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, এইগুলো দাতব্য কর্ম। তো এই প্রবৃত্তি মার্গ পথে যে কর্ম করা হয়, সেটি কিন্তু কর্মযোগ নয়, শুধু কর্ম। হ্যাঁ, এই কর্মপথে চলতে চলতে ভবিষ্যতে কোনো এক সময় তারা ধীরে ধীরে চিত্তশুদ্ধ হবে, তখন তাদের কামনা বাসনা চলে যাবে, তখন তারা ধীরে ধীরে নিবৃত্তি মার্গেই যাবেন বটে। আমাদের প্রাচীন বৈদিক সভ্যতায় যে বিভিন্ন আশ্রমগুলো ছিল, ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম। প্রথম ব্রহ্মচর্যটা সবার জন্য কমন, তারপর কেউ কেউ এই গার্হস্থ আশ্রম এবং বানপ্রস্থ দুটোকে স্কিপ করে সরাসরি চতুর্থতে চলে যাচ্ছেন, পুষ্টিমেয় কিছু। আর বাকিরা প্রত্যেকে গার্হস্থ আশ্রমে ঢুকছেন, তারপর সময় সরণি ধরে চলতে চলতে এক সময় বানপ্রস্থ তারা গেলেন, তারপরে সন্ন্যাস। মানে এর মাধ্যমে বোঝাই যাচ্ছে, মানে তাদের ধীরে ধীরে কর্মক্ষয় বলতে চিত্তশুদ্ধির মাধ্যমে তাদের আস্তে আস্তে কর্মসন্ন্যাস হবেই। এটা মানে একটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার। কিন্তু যখন তারা প্রবৃত্তি মার্গে আছেন, সেই মুহূর্তে সেটা আর কর্মযোগ কোনো মতেই নয়, কিন্তু সৎ কর্ম, এটা বলা যেতে পারে। এরপর হচ্ছে তৃতীয়, যেটা হচ্ছে নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ এক্ষেত্রে কি হয়, কর্মের পশ্চাতে কোনো নিজের কোনো সেলফ ইন্টারেস্ট থাকে না, নিজের কোনো স্বার্থ থাকে না, আর ফলাকাঙ্ক্ষাও থাকে না। একটাই ফলাকাঙ্ক্ষা থাকে, সেটা কি? আমি মুক্ত হব, মুমুক্ষুত্ব। এই যে জীবন মৃত্যুর যে চক্র, এর থেকে আমি বেরিয়ে যেতে চাই, মুক্তির আকাঙ্ক্ষা, এটাই একমাত্র। বা আমি ঈশ্বর দর্শন করব, এটাই একমাত্র আকাঙ্ক্ষা, এর বাইরে আর কোনো জাগতিক আকাঙ্ক্ষা নেই। এই অবস্থায় যখন কোনো কর্ম সাধিত হয়, সেটাই হচ্ছে নিবৃত্তি মার্গীয় পথে কর্ম। এখন শঙ্করাচার্য যখন এটাকে ব্যাখ্যা করছেন, শঙ্করাচার্য বলছেন যে জ্ঞান যারা উত্তম অধিকারী মানে তাদের মন স্ক্যাটার্ড নয়, বিচ্ছিন্ন নয়, মন একাগ্র, তাদের মনে মলিনতাও নেই, তাই জন্যই তারা উত্তম অধিকারী। তো তারা কি করবে? তারা একেবারে সমস্ত কিছু কর্ম ত্যাগ করো এবং নেতি মানে আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি ব্রহ্ম, এইরকম ভাবো। নিদিধ্যাসন, স্মরণ মনন নিদিধ্যাসন, একেবারে প্রথমেই জ্ঞান মার্গের পথ। শঙ্করাচার্য বলছেন এটাই উৎকৃষ্ট পন্থা, উৎকৃষ্টতম। কিন্তু শঙ্করাচার্য তো আচার্য ছিলেন, আচার্য তারা সকলের জন্য আসেন, সকলের জন্য তারা মেসেজ রেখে যান। তখন শঙ্করাচার্য বললেন যে, তারপরে বলছেন কিন্তু যারা উত্তম অধিকারী নয় তারা কি করবে? কেউ মন্দ অধিকারী, কেউ মধ্যম অধিকারী, তাদের ক্ষেত্রে কি হবে? সুতরাং শঙ্করাচার্য যে স্ট্র্যাটাটা তৈরি করছেন, ক্রমশ নিম্নতর থেকে উচ্চতর যে সোপানে ওঠার যে পদ্ধতিটা, সেটা কীরকম? শঙ্করাচার্য বলছেন যে যাদের চিত্ত খুব মলিন, অশুদ্ধ, তাদের কাছে এটাই সমস্যা, তাদের সমস্যার সমাধান তারা চাইছে। মানে আমার চিত্ত খুব মলিন, অশুদ্ধ, এমতো অবস্থায় জ্ঞান মার্গের পথ সম্ভব নয়। তখন কারণ তাকে আগে চিত্ত শুদ্ধ করতে হবে, তাই জন্য বলছেন তো তার জন্য কি দরকার? কর্মযোগ করে করে তার কি হবে? এই অশুদ্ধ চিত্ত আস্তে আস্তে শুদ্ধ হবে,
মলিন চিত্ত আস্তে আস্তে পিউরিফাইড হলো। এবার এই পিউরিফাইড মাইন্ড দিয়ে কী হবে? এই পিউরিফাইড মাইন্ড দিয়ে সে রাজযোগ বলতে এখানে উনি রাজযোগ এবং ভক্তিযোগ দুটোকে একই করছেন। রাজযোগ মানে ধ্যান ধারণা ইত্যাদি, ভক্তিযোগ মানে উপাসনা। তো এবার সে উপাসনা ধ্যান ইত্যাদির দিকে মন দেবে। তো যাদের মন বিক্ষিপ্ত স্ক্যাটার্ড, তাদের সমস্যা হচ্ছে এই বিচ্ছিন্ন যে মন বিক্ষিপ্ত যেমন সেটাকে একাগ্র করতে হবে, তার জন্য চাই ধ্যান করা। যাদের রাজযোগের যখন হচ্ছিল তখন এইগুলো আলোচিত হয়েছে। যাদের মূঢ় তাদের দ্বারা কোনো যোগই হবে না, কিন্তু ধ্যান ধারণা তাদের হতে পারে যাদের বিক্ষিপ্ত মানে সর্বক্ষণ যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে তা না, কখনো কখনো মনোনিবেশ করতে পারছে কিন্তু সেই মনোনিবেশটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। এরকম মানুষ কি করতে পারবে? তারা জ্ঞান মার্গে না গেলেও ভক্তি মার্গে ইজিলি যেতে পারবেন, অল্প বিস্তর ধ্যান করতেই পারবেন। ধ্যান না হোক জপ তো করতেই পারবেন। তো তাদের জন্য এই বিক্ষিপ্ত মনকে দূর করার জন্য যে একাগ্রতা দরকার, তার জন্য ভক্তিযোগ সাধন করতে হবে। কর্মযোগ সাধন করে অলরেডি মনের মধ্যে মলিনতা কমে গেছে, স্বাভাবিকভাবেই কিছুটা মনোনিবেশ করতে পারছে। তার ফলেই এখন ভক্তিযোগের পথে সাধন করতে হবে। ভক্তিযোগের পথে সাধন করতে করতে যেটা হবে, তখন যে অবিদ্যা ভক্তিযোগে সাধন করতে গেলে মন একাগ্র থেকে একাগ্রতর হবে, আরও একাগ্র হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়ছে। যত কনসেন্ট্রেশন বাড়বে তত সে দীর্ঘক্ষণ ধ্যানের উপযোগী হবে, অর্থাৎ নিদিধ্যাসন প্রক্রিয়া আরও সুদীর্ঘতর হচ্ছে। তখন সে জ্ঞানযোগের পথে সাধন করবে এবং জ্ঞানযোগের পথে সাধন করতে করতে তার যে সামান্যতম অবিদ্যা এখনও আছে সেটা সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে, অজ্ঞান দূরীভূত হয়ে যাবে। অজ্ঞান দূরীভূত হলে জ্ঞান স্বয়ং প্রকাশিত হয়ে যাবে। শঙ্করাচার্য এরমই বলছেন। এবং তারপরে কি হবে? যে এই মুহূর্তে জ্ঞান হলো তখন কর্মসন্ন্যাস করতে হবে এবং যিনি প্রজ্ঞাবান গুরু তার কাছে গিয়ে মহাবাক্য শুনতে হবে। অহম ব্রহ্মাস্মি ইত্যাদি ইত্যাদি যে মহাবাক্য আছে, সেই মহাবাক্য শুনে কর্মসন্ন্যাসের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তো পরবর্তীকালে স্বামীজি যখন এলেন, স্বামী বিবেকানন্দ, তিনি অলমোস্ট এইটাকেই মানছেন কিন্তু আর একটু মডিফাইড করছেন। স্বামীজি বলছেন যে কর্মটা যে নিচু, ভক্তিটা একটু উঁচু, জ্ঞান তার থেকে উঁচু, এরকম স্বামীজি বলছেন না। আর এটাও স্বামীজি বলছেন যে মন শুদ্ধ হয়ে গেলে আলাদা করে আর কর্মসন্ন্যাসের প্রয়োজন নেই। মন যখন পুরো শুদ্ধ হয়ে গেল তখন যে জ্ঞান সূর্য এতক্ষণ মেঘে ঢাকা ছিল, মেঘ সরে গেছে, তখন কি সন্ন্যাস নিয়ে আবার জ্ঞান সূর্যকে উদ্ভাসিত করব? একেবারেই নয়, মেঘ তো সরেই গেছে। সুতরাং ব্রহ্ম যে আত্মা স্বয়ং প্রকাশিত হয়ে যাবেন। তো স্বামীজি বলছেন ইচ সোল is potentially divine. The goal is to manifest this divinity within. কিভাবে? By controlling nature, external and internal. অন্তর্জগৎ এবং বহির্জগৎ, অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতি যেটা, সেটাকে কন্ট্রোলের মাধ্যমে। কিভাবে? Do this by work or worship or mental discipline or philosophy, by one or more or all of these and be free. স্বামীজি বলছেন এই চারটের মধ্যে যে কোনো একটা বা একাধিক, দুটো তিনটে বা এই চারটে যোগকে নিয়েই তোমরা এগিয়ে যাও এবং ধীরে ধীরে মুক্ত হয়ে যাও। স্বামীজির বক্তব্য ছিল এটাই। রামকৃষ্ণ সংঘের বর্তমানে অন্যতম সহসংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ বলছেন যে স্বামীজি যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে এক ধরনের ব্যবহারিক জ্ঞানযোগ। স্বামীজির যে কর্মযোগ সেটা এক ধরনের ব্যবহারিক জ্ঞানযোগ। তিনি এক নতুন ধরনের জ্ঞানযোগের কথা বলছেন যেখানে কর্মসন্ন্যাসের আলাদা করে প্রয়োজন নেই। তার জন্য তিনি রামকৃষ্ণ মিশন যখন স্থাপিত হলো, তার যে মোটো স্থির করে দিলেন আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, সম্পূর্ণ সব কর্ম ত্যাগ করে একদম গিরি গুহার অন্তরে বা বনে গিয়ে যে সন্ন্যাসের যে চিরাচরিত পদ্ধতি ছিল সেটার থেকে সরে এসে স্বামীজি বনের বেদান্তকে ঘরে নিয়ে এলেন।
তো এবার হচ্ছে কর্মযোগের কতগুলো লেভেল আছে, কর্মযোগেরও অনেকগুলো স্তর আছে। কর্মযোগী যারা প্রত্যেকে গুণসম্পন্ন কর্মযোগী তা নয়, কেউ মিডিয়াম কর্মযোগী, কেউ বেটার কর্মযোগী, কেউ বেস্ট কর্মযোগী, এরকম লেভেল আছে। তো সেই লেভেলগুলো কিসের ভিত্তিতে নির্ধারিত হবে? সেটা হচ্ছে অনেকটা এরকম। প্রথম যেটা ফার্স্ট লেভেল, সেটা হচ্ছে ফল সংকল্প ত্যাগ, অর্থাৎ কর্মের ফলের যে সংকল্প সেটাকে ত্যাগ করতে হবে, যাতে সাধক কর্মফলের প্রতি যে আসক্তি সেটিকে ত্যাগ করবে। আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক, ওই যে এজেন্সিপ এই এজেন্সিপটা থাকবে, তো কীরকম হবে? আই অ্যাম ডুইং দিস ফর দ্য ওয়ার্শিপ অফ গড। এজেন্সিপ পুরোপুরি চলে যাবে সেটা নয়, সেটা আরও উচ্চ স্তরে গিয়ে হবে। এক্ষেত্রে আমি করছি কাজ, এই বোধটা আছে, কিন্তু সব কাজে করছি ভগবানের প্রীতির উদ্দেশ্যে, আর এই কাজের যা কিছু ফল সেটা ঈশ্বরেই সমর্পণ করে দেওয়া হচ্ছে। গীতা বলছেন যে কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন, তোমার ফলেই অধিকার, কর্মে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয়, সাথে সাথে কর্ম থেকে বিরত থাকাও মানুষের কর্তব্য নয়। কেন নয়? কর্ম থেকে বিরত হলেই যে সে কর্ম করবে না তা নয়, সে হয়তো ফিজিক্যালি কর্ম থেকে বিরত হলো, কিন্তু মানসিক কর্ম চলতেই থাকবে। মনের মধ্যে যে চিন্তা প্রবাহ চলছে সেগুলো তো কর্মই বটে, তার মানে তার এখন নৈষ্কর্ম সিদ্ধি হয়নি। সেকেন্ড লেভেলে যারা আছেন কর্মযোগী, সেক্ষেত্রে হচ্ছে কর্ম সংকল্প ত্যাগ, অর্থাৎ কর্মের প্রতি আসক্তি ত্যাগ। তো ফার্স্ট লেভেলে যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমরা এটা সবসময় এটাকে উচ্চারণ করি, কিন্তু এটা এত সহজ নয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ অনেক দূরের কথা, এটা ধীরে ধীরে ধাপে ধাপে হয়। প্রথমে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, সেটা হচ্ছে কর্মফলের সংকল্প ত্যাগ। এরপরে আসছে কর্ম সংকল্প ত্যাগ, এখানে হয়ে যায় ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। সংকল্প ত্যাগ সেটা কীরকম? যে অনেক সময় আমাদের সারাক্ষণ আমরা মনে মনে সংকল্প করি, এই কাজটা করলাম, এরপর ওটা করবো, এরপর ওটা করবো, পায়ে চাকা লাগানো আছে, এটার পর এটা করতেই হবে, স্বাভাবিক। কর্ম না করার থেকে ফার ফার বেটার। কিন্তু এটাও ঠিক বলতে গেলে কোনো শুভ লক্ষণ নয় কর্মযোগের ক্ষেত্রে। তাই প্রথম স্টেজে যারা আছেন তারা কর্মফল ত্যাগ করছেন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ পাশাপাশি চলছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এবার কর্মফল শুধু নয়, কর্মের সংকল্প ত্যাগ করছে। এখানে এলো ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। তখন সাধক কী করেন? কাজ খুঁজে বেড়ান না, মানে সারাক্ষণ এই কাজ করবো, ওই কাজ করবো, চুপচাপ বসে আছি, আর কিছু একটা কাজ করতেই হবে, এরকম ভাব নয়। আবার তার কাছে যদি কোনো কাজ আসে সেটাকে তিনি এড়িয়েও যাবেন না, সেটাকেও যথার্থ নিষ্ঠা ভরে সেটাকে পালন করবেন। তার ভাগ্যে যেসব কাজ জুটবে সেগুলি নিষ্ঠা ভরেই তিনি করে যাবেন। এখানে হচ্ছে নেদার সিক নর অ্যাভয়েড, আর নো চয়েস, কোনো চয়েস থাকবে না। কেন চয়েস থাকবে না? সেটা হচ্ছে আমার সামনে যা কাজ আসবে সেটিকে আমি অ্যাভয়েড না করে সেই কর্ম করব। এটা হলো ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, সেকেন্ড লেভেল কর্মযোগী। এরপর হচ্ছে থার্ড লেভেল, একদম টপ লেভেলে যারা আছেন কর্মযোগী, তাদের বৈশিষ্ট্য কীরকম? বলছে তারা হচ্ছে কর্তৃত্ব সংকল্প ত্যাগ করেছেন, অর্থাৎ কর্তৃত্বের যে অভিমান, অর্থাৎ আমি করছি, আই অ্যাম ডুইং দিস, এই বোধও তাদের মধ্যে থেকে চলে গেছে। তবে এই সময় যেটা হয়, সাধকের নিজের আমিত্ব পুরোপুরি চলে যায় না, যেটা নির্বিকল্প সমাধি হলে যেটা হয় সেটা হয় না। কারণ মানে নিজের আমিত্ব পুরোপুরি চলে গেলে আর কর্মই হবে না, তাহলে আর কর্মযোগী সে কর্মযোগ কী করে করবে? সেটা অন্য কোনো যোগ হয়ে যাবে। সে যেটা হয়, আমিত্ব আছে, কিন্তু সাধক যখন কাজ করছেন কাজের মধ্যে কোনো আমিত্ব বোধ করছেন না, ঈশ্বরের দ্বারা চালিত হয়েই, যে যা আমি কাজ করছি এটা আমি করছি না, ঈশ্বরের দ্বারা চালিত হয়ে করছি। আমার আমিত্ব আছে, কিন্তু যখন কাজ করছি তখন আমি এই কাজটি করছি এই ভাব নয়, ঈশ্বরই আমাকে চালনা করছেন, আমি ঈশ্বরের হাতের যন্ত্র, এই মনোভাব নিয়ে তারা কাজ করছেন।
গীতা বলছেন প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। সমস্ত ক্রিয়াকলাপ বস্তুগত প্রকৃতির 3টি গুণ দ্বারা চালিত হয়। প্রকৃতির গুণ মানে সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই 3টে গুণই আমাদের বিভিন্ন কর্মে প্রবৃত্ত করছে, কিন্তু অজ্ঞতাবশত আত্মা দেহের সাথে মিশে গিয়েছে। চিৎ জড়গ্রন্থি এই অজ্ঞানের প্রভাবে মানুষ নিজেকেই কর্তা মনে করছে। যখন কর্মযোগী নিজেকে কর্তা মনে করছেন না, কর্তৃত্ব সংকল্প ত্যাগ করে দিয়েছেন, তখন তিনি হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের কর্মযোগী। এই সময় ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্ম সত্যি সত্যিই উপাসনা হয়ে যায়। আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দেখেছি, ঠাকুর দক্ষিণেশ্বরের বাগানে ঘুরে বেড়াচ্ছেন, তো একজন মানুষ এসছেন, ঠাকুরকে চেনেন না, ঠাকুরকে দেখে ভেবেছেন মালি বাগানের, বলেছেন যে ওই ফুলটা পেরে দেবে। তো ঠাকুর একদম নীরবে মানিয়েছিলেন, এই কাজটা একটু উঁচু, এই কাজটা নিচু, আমি অমুক একজন কেউ, আমার পক্ষে এই কাজগুলোই আমি ডিজার্ভ করি, ওই কাজগুলো আমি ডিজার্ভ করি না, এইরকম ভাব ছিল না। ঠাকুর ভাবতেন আমার কাছে মা এই কাজ পাঠিয়েছে, আমি করি। তখন ঠাকুর সেটা তুলে দিয়েছিলেন। পরে যখন সেই ভদ্রলোক জানতে পেরেছিলেন ঠাকুর মালি নন, ঠাকুরই স্বয়ং রামকৃষ্ণদেব, তিনি লজ্জিত হয়েছিলেন। কিন্তু ঠাকুরের এরকম কোনো আমিত্ব ছিল না। ঠাকুর ফল সংকল্প, কর্ম সংকল্প, কর্তৃত্ব সংকল্প সবই তার ত্যাগ হয়ে গিয়েছিল। অতঃপর কর্মযোগের যে আমরা অভ্যাস করব, সেটা কিভাবে করব, কর্মযোগের পন্থা কী, কর্মযোগের অভ্যাসের পদ্ধতি কী কী হতে পারে, সেখানে মূলত 4টি পদ্ধতির কথা বলা হচ্ছে। প্রথম পদ্ধতি হচ্ছে ওয়ার্ক অ্যাজ উইটনেস। মূলত এটা বাংলায় বলা যেতে পারে নিষ্কাম কর্ম, বেসড অন জ্ঞানযোগ। এটা জ্ঞানমার্গীরা এই পথে চলেন। জ্ঞানমার্গী যে সমস্ত কর্মযোগী, তারা কর্মকে যখন করেন নিষ্কাম কর্মরূপেই করছেন, কর্ম করার জন্যই কর্ম, এখানে কোনো ফলের আকাঙ্ক্ষা থাকে না। স্বামীজি এটাকেই উল্লেখ করছেন, কর্মের জন্য কর্ম, এবং এখানে নিজের চেষ্টা বা পুরুষকারটাই এক এবং একমাত্র আছে। এখানে ঈশ্বরের কৃপা, শরণাগতি এর কোনো স্থান নেই। অবশ্যই এটা উচ্চ অধিকারী যারা জ্ঞানমার্গী, তারা তো উচ্চ অধিকারী, উত্তম অধিকারী, তাদের পক্ষে এটা সম্ভব। মানে তাদের নিজের প্রতি বিশ্বাস এত, আর ঈশ্বরের কৃপারও প্রয়োজন নেই, খুব সুউচ্চ অধিকারী। জ্ঞানমার্গীরা এই পথ অবলম্বন করেন। কর্মণ্য কর্ময় পশ্যেৎ অকর্মণি চ কর্ময় সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মপ্রীত। গীতা বলছেন যে যিনি দেহ এবং ইন্দ্রিয়াদির কর্মে অকর্ম দর্শন করেন এবং দুঃখ ভয়ে কর্মত্যাগরূপ অকর্মে কর্ম দর্শন করছেন, তিনি হচ্ছেন মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী এবং সর্বকর্মকর্তা। তো এই জ্ঞানমার্গীরা যে কর্মযোগের পথ অনুসরণ করছেন, এটা আবার 3 রকম হতে পারে। প্রথমত হতে পারে মীমাংসক যারা, তাদের যে মত। মীমাংসক কারা? আমরা যে স্বরদর্শনে দেখেছি, ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ, আর পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত, আর পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনীর যে মত। তো মীমাংসকরা বলছেন যে বেদে যে সমস্ত কর্মের কথা বলা আছে সেই সমস্ত কর্ম করতেই হবে, যা আছে সব করতে হবে। তুমি কোন স্ট্যাটাসে আছো, কোন স্ট্যাটাসে মানে তোমার মনের যে পবিত্রতা কোন স্তরে আছে, সেই স্তর অনুযায়ী তুমি বিশেষ কর্ম করলে না, এরকম নয়। বেদ যা বলে দিয়েছে সমস্ত কর্মই করতে হবে, এটাই হচ্ছে মীমাংসকদের মত। কিন্তু এই কর্ম বেদ বলেছে বলে করছি, কোনো উদ্দেশ্য সাধনের জন্য নয়, বেদের বিধান এই জন্যই করতে হবে। তো এই ভাবটা হিন্দু ধর্ম অনেককাল আগেই বর্জন করে দিয়েছে। দ্বিতীয় যে মনোভাব, সেটা কি? দ্বিতীয় মনোভাব সেটা হচ্ছে সাক্ষী স্বরূপ কর্ম করা। সেটা কি রকম? এক্ষেত্রে সাধক সমস্ত কর্মকে ভাবছেন যে প্রকৃতির এক দুর্গেয় যে খেলা বা মায়ার ভেলকি, এইভাবেই দেখছেন। এখানে
অহংকে আত্মার সঙ্গে অভিন্ন ভাবা হচ্ছে এবং এই অহং শারীরিক ও মানসিক সমস্ত পরিবর্তনের সাক্ষী থাকে, সাক্ষী হিসেবে দেখছেন, উইটনেস হিসেবে। এভরিথিং ডাজ বাই নেচার, আই অ্যাম দ্য উইটনেস। ওয়ার্ক গোজ অন, দ্য বডি ইজ ওয়ার্কিং, দ্য মাইন্ড ইজ ওয়ার্কিং, বাট আই অ্যাম দ্য কনসিয়াসনেস, আই অ্যাম দ্য উইটনেস অফ দ্য ওয়ার্কিং বডি অ্যান্ড ওয়ার্কিং মাইন্ড। শঙ্করাচার্য বলছেন, দ্য ওয়ান হু সিজ অ্যাকশন ইন ইনঅ্যাকশন অ্যান্ড ইনঅ্যাকশন ইন অ্যাকশন ইজ ওয়াইজ। যেটা হচ্ছে গীতাতে বলছেন কর্মণ কর্ম ইয়া পশ্যেৎ, ওই শ্লোকটি যেটি আগে উদ্ধৃত হলো সেটি। সাক্ষী রূপে যখন জ্ঞানমার্গীরা নিষ্কাম কর্ম করছেন, সেটা হচ্ছে দ্বিতীয় পথ। তৃতীয় আর একটা পথ হতে পারে, সেটি কি? সেটি হচ্ছে যজ্ঞ বা উৎসর্গরূপে কর্ম করা। বেদের যে পুরুষ সূক্ত আছে, পুরুষ সূক্ত বলছে কি না, সমস্ত সৃষ্টিকে সেখানে প্রজাপতি বা এক বিরাট পুরুষের সঙ্গে তুলনা করা হচ্ছে। একজন বিরাট পুরুষ, তিনি আত্মোৎসর্গ করছেন। এই মহাযজ্ঞের ফলে কি হয়? প্রতিটা জীব কিছু সময়কালের জন্য আয়ুষ্কাল পাচ্ছে, সেই আয়ুষ্কালের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি পাচ্ছে এবং তারপরে সেই জীব আহুতি দিচ্ছে, অন্য জীবকে জায়গা করে দিচ্ছে, যাতে সে অন্য জীব যাতে এবার এসে তার কাজ করতে পারে। তো কেউ যদি এই সত্যকে উপলব্ধি করতে পারে যে এই বিরাট যে বিশ্বব্যাপী, মহাবিশ্বব্যাপী, ব্রহ্মাণ্ডব্যাপী যে যজ্ঞ প্রক্রিয়া চলছে এক বিরাট পুরুষের, তার আমি একটা পার্ট, এইভাবে যদি কেউ কর্ম করে তাহলে আর কর্মে সে আসক্ত হবে না। বিরাটের একটা পার্ট ভাবলে মন আপনা থেকেই ছোট ছোট যে মদিনলা থাকে সেগুলোর থেকে বেরিয়ে যায়। একইভাবে কেউ যখন মানুষ যদি ভাবে যে এই ছোট্ট পৃথিবীর মধ্যে ক্ষুদ্র আমরা প্রাণী, এই পৃথিবী, সেই পৃথিবীর বাইরেও আছে এই সৌরজগৎ, সৌরজগতের বাইরেও অসংখ্য আরও সৌরজগৎ আছে, তারপর গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এরকম ভাবতে ভাবতে একটা সময় মানুষের মন আর ভাবতে পারবে না। এই ভাবনাও কিন্তু আস্তে আস্তে মানুষের মনকে, হ্যাঁ ফর টাইমিং, কিছুক্ষণের জন্য হলেও ছোটোখাটো যে স্বার্থপরতা সেগুলো দূর করে দেয় বই কি। এক্ষেত্রে তো সেটা আরও বড় ভাবনা। বলছেন যে বিরাট পুরুষের যে যজ্ঞ চলছে সেখানে আমি একটা পার্ট, আমার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল দেওয়া হয়েছে, অর্থাৎ এইটুকু সময় আমি এই যজ্ঞে অংশগ্রহণ করব এবং যখন আমার সময় শেষ হয়ে যাবে তখন আমার আহুতি দান হয়ে গেল। এই মনোভাব দিয়ে করলে কাজ, তাহলে আর সে আসক্ত হবে না কর্মে। কাজ করতে হবে পরমেশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ হিসেবে, অন্যথায় কি হয়, এই জড়জগতে কাজ করতে করতে অহেতুক বন্ধনের সৃষ্টি হয়। তো এটা হচ্ছে নিষ্কাম কর্ম। কর্মযোগের যে 4টি পথ বলা হচ্ছে, একটা হচ্ছে নিষ্কাম কর্ম, তার মধ্যে 3টি ভাগ বলা হলো। মীমাংসকের একটা ভাব, একটা হচ্ছে উইটনেস হিসেবে কর্ম করা, আর একটা হচ্ছে যজ্ঞে আত্মোৎসর্গ করছি, এই রকম ভাব নিয়ে কাজ করা। নিষ্কাম কর্মর পরে তৃতীয় যে কর্মযোগের যে পদ্ধতি, সেটি হচ্ছে ভক্তি মার্গী যারা, তারা যে পথ দিয়ে এগিয়ে যান, যে পথ দিয়ে তারা কর্ম করেন, সেখানে হচ্ছে ওয়ার্ক ফর গড। এই পথে পুরস্কার এবং ভগবত কৃপা, এই দুটো খুব জরুরি। ভক্তিতে শুধু পুরস্কার দিয়ে হবে না, ভগবত কৃপা শরণাগতির একটা বড় জায়গা আছে, পুরস্কারের থেকেও সেটা আরও বেশি মাত্রা পায়। আবার এই ভক্ত যখন কর্ম করেন তারও আরও 3টে ভাগ আছে। ভক্তের যে ক্যাপাবিলিটি এখন কোন স্তরে আছে তার উপর ভিত্তি করে। প্রথমত হচ্ছে দ্বৈত ভাব। এই সময় কি সাধক নিজেকে ঈশ্বরের থেকে সম্পূর্ণ পৃথক ভাবছেন, সমস্ত লৌকিক কর্ম শুরু করার আগে তিনি ঈশ্বরকে স্মরণ করছেন এবং কাজ সমাধা হয়ে যাওয়ার পর তিনি কর্মফল ঈশ্বরে সমর্পিত করে দিচ্ছেন। কেউ যদি আরেকটু উন্নত হন সেক্ষেত্রে তিনি শুরুতে এবং শেষে না, কাজ করতে করতে ঈশ্বরকে চিন্তা করছেন। কিন্তু ঈশ্বর আর এখানে যে সাধক, ভক্তি মার্গী যে কর্মযোগী সাধক, তিনি ঈশ্বরের থেকে আলাদা, ঈশ্বরের সাথে এক হয়েছেন বা ঈশ্বরের একটি অংশ, এই ভাবটি তিনি থিওরিটিক্যালি বুঝতে পারেন কিন্তু বোধে বোধ এখনো হয়নি।
এক্ষেত্রে কর্ম এবং পূজা হাত ধরাধরি করেই চলছে, এবং সংখ্যাগরিষ্ঠ আমরা এই গোষ্ঠীভুক্তই বটে। আমরা থিওরিটিক্যালি হয়তো বুঝতে পারি অদ্বৈতভাব বা বিশিষ্টাদ্বৈতভাব, কিন্তু বাস্তবিক আমরা যে স্তরে আছি সেটাকে দ্বৈতভাবই বলা শ্রেয়। এরপরে দ্বিতীয় যেটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতভাব। এখানে সাধক অনুভব করছেন যে আমি ঈশ্বরের একটি অংশ, ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যেই আছেন। কিভাবে আছেন? অন্তর্যামী রূপে আছেন। এই অবস্থায় সাধক ভোক্তৃত্ব বোধ ত্যাগ করেন, কিন্তু কর্তৃত্ববোধ ত্যাগ করতে পারেন না। ভোগ করছি এই বোধটা ত্যাগ করেন, কিন্তু আমি করছি এই বোধটা সম্পূর্ণ দূরীভূত হয় না। তৃতীয় স্তরে আসে অদ্বৈত ভাব। তখন কি হয়? সাধক সর্বত্র ঈশ্বরকে দেখেন। ঈশা বাস্তবিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, সর্বত্র তিনি দেখছেন পরমাত্মাকে। এবং প্রত্যেক জীবের মধ্যেই, প্রত্যেক সত্তার মধ্যেই তখন নারায়ণ উদ্ভাসিত হন। সমস্ত কর্মই এ সময় পূজা হয়ে যায়। এ অবস্থায় সাধক নিজেকে আর কর্মের কর্তারূপে ভাবেন না, তখন জীবকে শিবরূপে বা ব্রহ্মরূপে সেবা করেন। স্বামীজি এক জায়গায় বলছেন যে জগৎকে বা ভগবানকে আমরা কি রূপে সাহায্য করিতে পারি, তাহার জন্য ইহা করিতে পারি, উহা করিতে পারি ইত্যাদি কথাগুলো বলছেন স্বামীজি মূর্খের মতো। ঈশ্বর এমন কিছু খানায় পড়িয়া যান নাই যে তুমি বা আমি একটি হাসপাতাল বা অনুরূপ কিছু নির্মাণ করিয়া তাহার সাহায্যের জন্য অগ্রসর হইব। এই সময় আমি তো একেবারে চলে গেছি, কারোর উপকার করছি, এই বোধটাই থাকে না ব্রাদার। তখন কি হয়? অন্যকে সেবা করে, অন্যকে পূজা করে আমি ধন্য হয়ে যাচ্ছি। স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন যে জগৎটা কেমন? জগৎটা বলছেন কুকুরের বাঁকানো লেজের মতো, একে যতই তুমি সোজা করো আবার বেঁকে যাবে। জগৎ উদ্ধার হয় না, ওই ফর টাইম বিং কিছু চেঞ্জেস হতে পারে, আবার প্রকৃতির নিয়মে বিশৃঙ্খলা আসবে। তাই জন্য অবতারকে বারবার আসতে হয়, একবার এসেই হতো যদি হয়ে যেত তাহলে। তাই বলছেন জগৎ হচ্ছে কুকুরের বাঁকানো লেজের মতো, যতই তাকে সোজা করো আবার বেঁকে যাবে। তবুও আমরা কর্মযোগ করব, তবুও আমরা সেবা করব। কেন? তখন তার ব্যাখ্যা দিতে গিয়ে স্বামীজি বলছেন অন্যের ভালো করতে করতে আমরা নিজেরাই ভালো হয়ে যাই। মানে শিবজ্ঞানে জীব সেবা করতে করতে আমাদের চিত্ত শুদ্ধ হয়, ফলে আমরা নিজেরাই ভালো হয়ে যাই। এবং নিবেদিতার মনে এটা প্রচণ্ড রেখাপাত করেছিল। পরবর্তী জীবনে যখন আর স্বামীজি নেই, নিবেদিতা চিঠিতে বহুজনকে লিখেছেন, মিস ম্যাকলাউডকে লিখেছেন যে স্বামীজি এটি বলেছিলেন যে অন্যের ভালো করতে করতে আমরা নিজেরাই ভালো হয়ে যাই। আহা, কি অসামান্য স্টেটমেন্ট। এবং রামকৃষ্ণ সংঘের নবম সংঘাধ্যক্ষ স্বামী মাধবানন্দজি মহারাজ তিনি এক জায়গায় বলছেন যে আমার মনে হয় স্বামী বিবেকানন্দ যেভাবে মানুষের মধ্যে ঈশ্বরকে বা নররূপী নারায়ণকে পূজা করতে বলেছেন তা আসলে ভক্তিযোগ। যতক্ষণ পূজার ভাব রয়েছে ততক্ষণ সেটি কর্মের, এমনকি কর্মযোগের আওতায় সীমাবদ্ধ থাকে না, তাই একে ভক্তি যোগও বলা যেতে পারে। তো দ্বিতীয়টা হলো ওয়ার্ক ফর গড, এই ভাব নিয়ে কর্মযোগের দ্বিতীয় পদ্ধতি। এবার কর্মযোগের তৃতীয় পদ্ধতি সেটি কি? সেটি হচ্ছে সম্পূর্ণ নিবেদন, সারেন্ডার, যেটাকে বলা হয় প্রপত্তি। এটা কি? প্রথম দুটো পথ হচ্ছে যাদের মন এখনও কিছুটা জগতে আছে। যদি কোনো মানুষ এমন থাকেন, উত্তম অধিকারী অবশ্যই, যাদের মন আর জগতে নেই, ঠাকুর বলছেন যে এক হাতে ঈশ্বরকে ধরে রেখে অন্য হাতে সংসার করার কথা বলছেন ঠাকুর। কিন্তু মুষ্টিমেয় কিছু হলেও এমন মানুষও আছেন, দুর্লভ মানুষ, যাদের পক্ষে আর এক হাতে ঈশ্বরকে ধরে অন্য হাতে সংসার করাটা আর সম্ভব হয় না। তারা দু হাত দিয়েই ঈশ্বরকে ধরতে চান। এই জগৎ জ্বালায় জ্বলতে জ্বলতে থেকে শেখে আস্তে আস্তে অনুভব তো হয় এটা সব মিথ্যা। এখন দু হাত দিয়ে ঈশ্বরকে ধরতে চাই। যখন কৌরবদের দ্বারা লাঞ্ছিতা হচ্ছেন দ্রৌপদী এক হাত দিয়ে ডেকেছিলেন কেশবকে, মধুসূদনকে, হে কেশব হে কেশব বলে ডাকছেন, আর এক হাত দিয়ে দ্রৌপদী নিজের লজ্জা নিবারণ করছেন। এটাকে যদি প্রতীকী বা রূপক ভাবা যায়, আমরাও এরকম, আমরা যারা আর কি অধ্যাত্ম পথে চলার চেষ্টা করছি তারা
অনেকটা এইরকমই, বা খুব স্বাভাবিকের মধ্যে কোনো লজ্জার কিছু নেই, যে আমরা এক হাত দিয়ে ঈশ্বরের কিছুটা ধরে রাখলেও আর এক হাত দিয়ে কর্ম করছি সংসারে। ঈশ্বরকে ছেড়ে কর্ম করা উচিত নয়, ঠাকুর বলছেন, নাহলে তলিয়ে যেতে পারি। কিন্তু যখন দ্রৌপদী দেখলেন যে আর আমার কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন দ্রৌপদী রূপ যে জীবাত্মা, সে ভাবছে অনেক হয়েছে, এনাফ ইস এনাফ, এবার আমি সব ছেড়ে পরমাত্মাকে ধরব। যখন ধরেছিলেন দ্রৌপদী, তখন দেখা গেল ঈশ্বর এবার সম্পূর্ণ দায়িত্ব নিলেন। আমরা আসলে যেটা হয় অনেক ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি, কিছুটা দিই ঈশ্বরের ওপর, ঈশ্বরের আমার এটা সলিউশন করে দাও, তার সাথে সাথে আমরা নিজেরাও ভাবনা চিন্তা করতে থাকি। সেই জন্য ঈশ্বর সম্পূর্ণরূপে আসেন না। যদি আমরা সম্পূর্ণরূপে ছাড়তে পারি তখন ঈশ্বর ভার নেন বই কি। তো এই রকম যে সমস্ত মানুষ যাদের পক্ষে আর কোনো রকম কর্ম করাটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে, সাংসারিক কর্ম করা, তারা সম্পূর্ণ ছেড়ে দিয়ে ঈশ্বরকে ধরেন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে পুরুষ করার কোনো জায়গাই থাকে না, পুরোটাই হয় শরণাগতি, ঈশ্বরের সমর্পণ, ভগবত কৃপা। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে পুরুষকার, শুধু পুরুষকার, জ্ঞান মার্গীদের পথ। তারপরেরটা হচ্ছে ভক্তি মার্গীদের পথ, সেখানে পুরুষকার থাকতে পারে, থাকলেও প্রাধান্য বা গুরুত্ব বেশি হচ্ছে শরণাগতি। কিন্তু প্রপত্তির ক্ষেত্রে আর পুরুষকার থাকবে না, ঈশ্বরের সমস্ত সমর্পণ করে দিয়েছেন তারা। ময়ি সর্বাণি কর্মাণি সমনস্য অধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বরঃ। গীতায় বলছেন, ভগবান বলছেন, হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মমত্ব শূন্য হয়ে, নিষ্কাম হয়ে, শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো, অর্থাৎ কর্ম করো। প্রপত্তি হচ্ছে এইরকম, তারা দুই হাতে ঈশ্বরকে আঁকড়ে ধরেন এবং কর্মকে আপন খাতেই বইতে দেন এবং প্রবল ঈশ্বর অনুরাগ, তার ফলে তারা জাগতিক কর্মে খুব বেশি মন দিতে পারেন না। কিন্তু মজাটা হয় এখানেই, প্রকৃতির যে দুর্লঙ্ঘ নিয়ম, অধ্যাত্ম রাজ্যের যে দুর্লঙ্ঘ নিয়মের ফলে দেখা যায় যে তাদের কর্মগুলো কিন্তু সুষ্ঠুভাবে হয়ে যায়, যেহেতু তারা সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন, এখন ঈশ্বর ভার নিয়েছেন, কর্ম ঠিক হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি হয়, তারা ঈশ্বর চিন্তার জন্য যথেষ্ট অবসরও পান। এর জন্য বলা হয়, আমরা অনেক সময় এরকম ভাবি অজ্ঞানের বশবর্তী হয়ে, এত কাজ যদি একটু কমে যেত হয়তো ঈশ্বর কারো ডাকতে পারতাম। ভাবনাটাই ভুল। যখন আমরা সেই পর্যায়ে উন্নীত হব, ঈশ্বরই আমাদের কাজ কমিয়ে দেবেন। ঠাকুর উপমা দিয়ে বোঝাচ্ছেন, যখন সন্তান সম্ভবা হন, যিনি হবু মা, প্রথম কি হয়, অল্প অল্প কাজ করছেন, তারপরে শাশুড়ি মা কী করেন, আস্তে আস্তে কাজ কমিয়ে দেন। তারপর একটা সময় আসে, তখন শাশুড়ি মা বলেন যে আর কাজ করতে হবে না, শাশুড়ি মা বা তার মা। তো এই উপমাটা অনেকটা এইরকমই, এবার তুমি পুরোপুরি তোমার ভার আমি নিলাম। প্রপত্তি হচ্ছে সেইটাই। এটা 3 নম্বর কর্মযোগের তৃতীয় পথ বা উপায়। আর একটা উপায় কর্মযোগ করা যায়, তো সেই উপায়টা যাওয়ার আগে এই প্রপত্তির ক্ষেত্রে একটা খুব সুন্দর গান আছে, প্রপত্তির একদম আদর্শতম উদাহরণ, রামপ্রসাদী গান, ওই যেটা হচ্ছে, সকলই তোমার ইচ্ছাময়ী তুমি তারা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, পঙ্কে বদ্ধ করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপথ, কারে করো অধোগামী। আমি যন্ত্রী, কর্তৃত্ব বল একেবারে চলে গেছে, তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী না থাকলে রথ নিজে নিজে চলতে পারবে না, রথী রথ চালাচ্ছে, যেমন চালাও তেমনি চলি। এটা হচ্ছে এই প্রপত্তির একদম অ্যাপ্ট এক্সাম্পল এই গানটি। ও চতুর্থ যে পথ কর্মযোগের, সেটি হচ্ছে ডিভাইন লীলা। ডিভাইন লীলা হচ্ছে, এটার ভাবটা কীরকম, ডিভাইন প্লে বা লীলার ভাবটা হচ্ছে সমগ্র জীবনটাই হচ্ছে ঈশ্বরের লীলা স্বরূপ, এবং আমরা যা কিছু কর্ম করছি, এই যাবতীয় কর্ম হচ্ছে এই দিব্য লীলারই একটি অংশ। তো স্বামী চণ্ডিকানন্দজি মহারাজের গানে আছে, কে ওই আসিল রে আমার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ, দুঃখনিশা কাটিল সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান। এই গানেরই একদম শেষ দিকে আছে,
সেখানে বলছে যে আমারেও নাও তোমারে খেলায়, তাই রে গদাই ধরি দুটি পায়, যুগে যুগে হরি তোমারে লীলায়, লহ মম তনু মনোপ্রাণ। অর্থাৎ তোমার যে এই যে দিব্য লীলায়, আমাকে যুগে যুগে তোমার দিব্য লীলায়, এই যে তোমার যে খেলা, লীলা খেলা থাক, ঈশ্বর চলে গেলেও তার লীলা খেলা চলতে থাকে, সেটা অনন্ত। সেই লীলা খেলায় অংশগ্রহণ করার সুযোগ আমায় তুমি প্রতিবার দাও। এই দিব্য লীলা বা ডিভাইন প্লের একটা অংশরূপে আমি সমস্ত কাজ করছি, এই ভাব নিয়েও কর্মযোগ সাধিত হতে পারে। আজকে আপাতত এইটুকুই। শ্রী শারদার প্রণামস্তু।